হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালোই আছি। এই যে ঘুম থেকে ওঠার পর বিছানাপত্র গুছিয়ে পরিষ্কার করে নেব। প্রথমেই বেডরুমের বেডশিটটা পরিষ্কার করার পর এখানে আমি ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে নিচ্ছি। এসি চলে যেহেতু রাত্রে, সেই কারণে একটা ব্ল্যাঙ্কেট ইউজ করি। তারপরে এই যে বেডশিটটা ভালোভাবে ঝেড়ে নিলাম। বেডশিট ঝাড়ার জন্য কিন্তু আমি একটা অন্য ঝাঁটা ইউজ করি, যেটা দিয়ে আমি রুম ঝাড়ু দিই না। তারপরে রুমটাকেও ভালোভাবে ঝাড়ু দিয়ে নেওয়ার পর কিচেনে চলে আসলাম। কিচেনটা ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে নেব। সকালে প্রথমেই আমি কিন্তু কিচেনের কাউন্টার টপটা মুছার পর তারপরেই কাজকাম শুরু করি। ফ্রেশ হয়ে গিয়েছি। ফ্রেশ হওয়ার পর আতিফকে আগে নাস্তা দিয়ে দেব। এখানে আমি আতিফকে ব্রেড বাটার দেব, একটু চিনি দিয়ে দিলেও কিন্তু খেয়ে নেবে। আর একটু মিষ্টি দেব, গতকালকে যে মিষ্টিটা নিয়ে এসেছিলাম রসমালাই, ওটা দিয়েই ওকে নাস্তা দিয়ে দেব। তারপর আমার জন্য চা বানিয়ে নেব, আর আমার জন্য একটু রুটিটাও সেঁকে নেব। চা বানাতে গিয়ে দেখছি চিনি দুধ সব কিছুই শেষ হয়ে গিয়েছে। কন্টেনারে রিফিল করে নেব। চিনিটা রিফিল করার পর দুধটাও এখানে ঢেলে নিলাম। তারপরে এই যে চাও বসিয়ে দিয়েছি, এক পাশে রুটি সেঁকে নিয়েছি, সেগুলো দিয়েই নাস্তা করে নেব। নাস্তা করার পর বাকি কাজগুলো করব। চা করতে করতে সমস্ত কিছু কন্টেনার যেখানে যেটা থাকে সেখানে সেটা গুছিয়ে আবার রেখে দিলাম। হাতের কাজ আমি সঙ্গে সঙ্গেই করার চেষ্টা করি। গরমের দিনে চাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু তারপরেও চেষ্টা করেও হয়ে ওঠে না। মাঝে মাঝে চা খেয়ে নিই। চা খাওয়ার পর এই যে রান্নাবান্নার প্রিপারেশান করব। আজকে রান্না করব মাছ কষা আর একটু ঢ্যাঁড়স ভাজা। একদম হালকা পাতলাই রান্না করার চেষ্টা করছি গরমকালে। ঢ্যাঁড়সটাকেও একদম হালকাভাবেই ভাজা করে নেব। এখানে সব রকম প্রিপারেশান করে আগে কিন্তু আমি সমস্ত কিছু কাটাকুটি করে নিই, তারপরেই রান্না করি। তাতে আমার রান্না করতেও হেল্প হয়। রান্না করতে করতে আরও অনেক রকমের কাজ থাকে, সেগুলো করে নিতে পারি। পেঁয়াজটাকেও কেটে নিলাম। গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম মাছ কষা করার জন্য। এক পাশে পেঁয়াজ লাল হতে দিয়েছি মাছের জন্য, আর এক পাশে আমি ফ্রাই প্যান বসিয়ে ঢ্যাঁড়সটাও ভেজে নেব। ফ্রাই প্যানের মধ্যে তেল, পেঁয়াজ আর একটু গোটা জিরে দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে একদম সিম্পলভাবেই ঢ্যাঁড়স ভাজা করব। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। ঢাকনা চাপা দিয়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব, আর এক পাশে মাছের মশলাটাকেও কষিয়ে নেব। মাছের মশলার মধ্যে পেঁয়াজের মধ্যে প্রথমে আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে সব রকমের বেসিক মশলা দিয়ে কষিয়ে নেব মশলাটা। তারপর এখানে আমি যা কিছু কন্টেনার ছিল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বা ঢ্যাঁড়স যেগুলো ছিল, সেগুলোকে আমি ফ্রিজের মধ্যে তুলে দেব। আর এখানে ফল একটু বার করে নেব। গরমকালে চেষ্টা করব আতিফকে একটু ফল বেশি করে দেওয়ার। ও কিন্তু ফলটা খেতে পছন্দ করে। তার মধ্যে কিন্তু সব রকম ফল যে খাই তা না। ফলগুলো বার করে নিলাম, আর এক পাশে মাছের মশলাও কষিয়ে নিচ্ছি। গরমকালে যথেষ্ট চেষ্টা করব আমরা একটু ছাতা ইউজ করার, আর একটু ফল ফ্রুট খাওয়ার, যাতে করে শরীরটা ঠিক থাকে। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সেইভাবেই আমাদের কিন্তু প্রিপারেশান নিতে হবে। গরমের সময় একটু হালকা পাতলা খাওয়াটাই ভালো। এখানে আমি সমস্ত ফলগুলো কেটে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নেব, যদি আমার ভিডিওতে দেখানো কোনো পার্ট বা অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা কিন্তু অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। এখানে মাছের মশলাটাও কষানো হয়ে গিয়েছে, ফলগুলো কেটে নিয়েছি। তারপর একটু তরমুজটাকেও কেটে নেব। তরমুজের মধ্যে চাট মশলা আর একটু লেবুর রস দিয়ে দেব। আর আতিফের জন্য শসা যেটা কেটেছি সেটাকেও আমি একটু নুন জিরে দিয়ে, ভাজা জিরে আর লেবুর রস দিয়ে দিচ্ছি। ও এরকমভাবেই শসাটা খেতে পছন্দ করে। মাছের মশলা কষানো হয়ে গিয়েছে, 2 পিস মাছ ছিল সেটাই দিয়ে একটু কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গিয়েছে, তোমরা দেখেছো। একটু ভাজা জিরে ছড়িয়ে তারপরে আমি ওটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। মাছের তরকারিটাও একটু ফুটিয়ে নামিয়ে নেব। এখানে ফলগুলো রেডি করে নিয়েছি, সবাই মিলে খাবো। এখানে আমার বোন এসছে, বোন, আমি, সিদ্ধার্থ সবাই মিলে খেয়ে নেব, আর আতিফ। তারপরে এই যে রান্নাবান্নাগুলো যেগুলো করেছি বাটির মধ্যে ঢেলে নিলাম। মাছ কষা আর এই যে ঢ্যাঁড়স ভাজা। এখানে নারকেল দুধের একটা টক আমার বোন দিয়ে গিয়েছে, সেই টকটাকেই ফুটিয়ে নেব নতুন ছোট কড়াটাই। দেখো ছোট কড়াটা কিন্তু খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। আমার কিন্তু এরকম ছোট ছোট জিনিসের মধ্যে রান্নাবান্না করতে দারুণ লাগে। বাসনগুলোকেও ধুয়ে নেব। তারপর রুমটা ক্লিন করা হয়ে গিয়েছিল, মুছে পরিষ্কার করে কার্পেট বিছিয়ে তারপরে আতিফকে খেলতে দিয়েছি।
ও গরমের মধ্যেই বসে বসে দেখো ক্লেগুলো তৈরি করছিল। ক্লে দিয়ে অনেক কিছুই ও অ্যাক্টিভিটি তৈরি করে। আর আমি এখানে এসি চালিয়ে দিচ্ছিলাম ওকে, যেহেতু ফ্যান চালাচ্ছে না, বলছে ক্লেগুলো শুকিয়ে যাবে, তাই এসি চালিয়ে দিলাম। আর এই যে দেখো কত সুন্দর ফোন বানিয়েছে, খেলনা বানিয়েছে। তারপর আমি সোজা চলে আসলাম ছাদে। ছাদের মধ্যে এসে ভাবলাম ছাদটাকেও ঝাড়ু দিয়ে নিই, যেহেতু আজকে মেঘলা আকাশ, খুব একটা রোদ নেই, তাই ছাদটাকেও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাড়িতে না থাকার কারণে দেখো বিড়ালগুলো কেমনভাবে বাসা বেঁধেছে আমার বাড়িতে। তারপর আমি ছাদটা পরিষ্কার করে নিয়ে সমস্ত ঘরে গোসল করে নামাজ পড়ে নেব। গোসল করা হয়ে গিয়েছে, নামাজ পড়ে তারপরে রুমের মধ্যে চলে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, একটু টক দই খাবো, আতিফকেও দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব। টক দই যেহেতু আতিফও খেতে ভালোবাসে, তাই মা ছেলে মিলে টক দই খেয়ে নেব। তারপর দেখো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখাই। প্রচণ্ড পরিমাণে মেঘলা করে এসছে, আকাশ ডাকছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। এখন এটা বিকালের ভিডিও, একটু গ্লুকন ডি গুলে নিয়েছি লেবু দিয়ে, সেটাই খেয়ে নেব। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।